নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ শাহী পনির। রুটি, লুচি, নান, পরাটা, ফ্রাইড রাইসের সঙ্গে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ জল গরমে বসিয়ে দিলাম। দিচ্ছি 2 ইঞ্চেস আদা কুচোনো, 4টে মাঝারি সাইজের টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। 4টে শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে বীজগুলোকে ফেলে দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম আর 2 টেবিল স্পুন চা মগজ। 1 টেবিল স্পুন দিচ্ছি কাসুরি মেথি। গ্যাসের আঁচ হাইতে রেখেছি, দেখো জল কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এর ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5-6 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। দেখো টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি আর মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে বেটে ফিরে আসছি। 15 মিনিট পরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। গরম কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। একই সাথে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটাকে একটুখানি ঘুরিয়ে চারধারে তেল আর ঘিটা লাগিয়ে নেবে। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এবারে ট্রায়াঙ্গেল করে কেটে রাখা পনিরের টুকরো দিয়ে দিচ্ছি। 250 গ্রাম পনিরকে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পনিরের টুকরোগুলোকে ছোট বড় সাইজের করে কেটে নিতে পারো। অপরদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এবারে হালকা করে ভেজে নেওয়া পনিরগুলোকে লবণ গরম জলের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে পনির ভাজার পরে পনিরগুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে দেখবে পনিরের টুকরোগুলো পুরো সফট থাকবে, ভাজার পরে আর শক্ত হয়ে যাবে না। সবকটা পনিরের টুকরো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে ভালো করে তেল ছেঁকে ওই জলেই ডুবিয়ে রেখেছি। পনির ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল ছিল একটুখানি তেল কমিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে মশলাটাকে আমি সেদ্ধ করে বেটে নিয়েছি সেটা। সমস্ত মশলাটাকে এবার খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই এই সময় লবণের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবে। এই সময় দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে। এবারে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখা পনির সমেত জল। পনিরের টুকরোগুলো যেহেতু একদমই নরম, তাই নাড়াচাড়ার কাজটা খুব সাবধানে করতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো গ্রেভির উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। গ্রেভিটাকে এখন একটু পাতলা মনে হলেও কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা ঘন হয়ে যাবে। লাস্টে উপর থেকে 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি পাউডার ছড়িয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা শাহী পনিরের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এক টুকরো পনিরকে আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পনিরটা কতটা সফট হয়েছে।
একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা গোটা গোটাই রয়েছে। আর গ্রেভিটাও বেশ স্মুথ হয়েছে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার পনির রান্না করে দেখতে পারো। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।